ফাইনাল পর্বের লড়াই শুরু হলো এই মুহূর্তে। শারদীয়া সমাধিকাল 2025 সিজন 2 এর মেগা ফাইনাল পুরুষ বিভাগে। শুভ করুন সকলে। ধন্যবাদ। ধন্যবাদ পরীক্ষিতরা। শুধু দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন শারদীয়া সমাধিকাল 2025 সিজন 2 মেগা ফাইনাল। লাল রঙের জার্সিতে তারপরে একটা আক্রমণ ছিল 11 স্টারের আক্রমণ। খেলার সমাপ্তি ঘটবে। তবে বাকি সদস্য তার জন্য চলছে লড়াই। লড়াই আজ হবে হাড্ডাহাড্ডি। আক্রমণে দূরপাল্লার কিক, তবে না ডিফেন্ডারের কিক। এক পাঠিয়েছেন সেখান থেকে আরো এক ডিফেন্ডার। আক্রমণ তারা কিন্তু 100 ডবলে এগিয়ে গেল। এই গোলটার পরে কিন্তু আমার যা মনে হচ্ছে এবার কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা হবে, গতি বাড়বে খেলা। অবশ্যই সমতা কি ফেরাতে পারবে জোহার সহকারী স্টার ক্লাব 100 ডবলে এগিয়ে গেছে। সঞ্জীব দাসকে দূরপাল্লা চেষ্টা আচ্ছা আনারুল, একটা কথা বলি। আজকে যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, মাঠের নিচে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কাদা হয়েছে, তাতে খেলার গতিতে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে হয়। তোমার আর গতি সম্পূর্ণ সুযোগ পাবে এবার এখান থেকে 11 স্টার গতবারের চ্যাম্পিয়ন দল সমতা ফেরাতে পারবে কি? থাকছে তার উত্তর পাবো আমরা এই শারদীয়া সমৃদ্ধি কাপের চূড়ান্ত ফাইনাল ম্যাচে। অবশ্যই, তবে এই ধরনের মাঠে বলকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন। একদম কি চিন্তিছেন হয়তো একটা সুবিধাজনক জায়গা থেকে ফিটি লম্বা করে দেওয়ার চেষ্টা। এখনো বল রয়েছে, আক্রমণের চেষ্টা হবে অনেকটা বাইক পাস আইতে রাখতে পারেননি। থ্রোয়িং এ আরো একবার ইসলামপুর। দর্শকদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন লাল রঙের জার্সিতে ইসলামপুর মিলন স্টার দলকে। চেষ্টা কি স্টার ক্লাবের উপরে তাদের চেষ্টা দেখছেন। খেলার ফলাফল এই সংঘটি নীল রঙের জার্সি পরে খেলছে এবং মিলন পল্লী 11 স্টার তার লাল রঙের জার্সি পরে খেলছে। বলটিকে এক সুন্দর ব্যবধান মধ্যে এই দুটো দল ফাইনালে নিচে জায়গা পাকা করেছে। দুটোই শক্তপোক্ত দল। আরো একবার আক্রমণে চোপড়া দল কর্নার কিক পক্ষে চোপড়া দল। দলই কিন্তু চেষ্টা করছে দূর থেকে শট করা। দিয়েছেন 8 নম্বর ভারী সুন্দরভাবে বলটিকে দিয়েছেন, প্রান্ত বদল করে চেষ্টা কিন্তু 3-3 খেলোয়াড় তাকে বাধা দিচ্ছে। এবার যার বল কেড়ে নিয়েছেন সুজয়, বলটিকে স্ট্যাপ করে সহজে খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা। মিলন পল্লীর পায় বল, আক্রমণে উঠবার চেষ্টা, ভারী সুন্দর একাজে উঠবার চেষ্টা করছেন এখন, কিন্তু সেখান থেকে
স্টার ক্লাব চোপড়া দেওয়ার চেষ্টা 12 নম্বর কি মিলনপল্লীর অনুকূলে খেলার ফলাফল স্টার ক্লাব 1 মিলনপল্লী 0। সংগতি কাপের ফাইনাল খেলা চলছে। সুন্দরভাবে বল দিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে, কিন্তু ভারী সুন্দরভাবে বলটিকে ভারী সুন্দর কর্নার, কিন্তু সুজয় অনেকটা এগিয়ে গিয়েছিলেন, জোর ছিল না, পড়ে গিয়েছিলেন তিনি। এবার আক্রমণ করার চেষ্টা স্টার ক্লাব চোপড়া, ভারী সুন্দর বল দিয়েছেন, সেখানে তাকে বাধা দিচ্ছেন, বল কিন্তু সাথে কেড়ে নিয়ে দিয়ে দিলেন নিজেদের নেট ব্যাককে। মিলনপল্লীর পায়ে বল, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, সংগতি কাপ ফাইনালের প্রথমার্ধের খেলা। ফ্রিকিক ঠিক সেন্টার সার্কেল বরাবর অঞ্চল থেকে একটি ফ্রিকিক পেয়েছেন ক্লাব চোপড়া। তারা এই ফাইনাল ম্যাচে এখন অব্দি 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল করেছিলেন সঞ্জীব পাসকে, দূর থেকে শট করে হঠাৎ করে তিনি গোল করে দিয়েছিলেন। মিলনপল্লীর পায়ে বল, বিজয় দলনায়ক লম্বা করে দেওয়ার চেষ্টা, বলটা বেশি হয়ে গেল রে, স্টার ক্লাবের মাথায় লেগে বল। এবার আবার 16 নম্বর তো ভারী সুন্দর বলকে দিয়েছে, সেখানে দলনায়ককে বিজয়কে ঠিকঠাক দেওয়া হলো না। মাঠবাট অঞ্চলে বল কাড়াকাড়ি চলছে, ভারী সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। দেখা যাক, ছোট ছোট পাশে খেলবার চেষ্টা করছেন মিলনপল্লী 11 স্টার। তারা কিন্তু টপার 10 মিনিটের এখানে ভিডিওটা বানিয়ে দিয়েছেন। টোকা মেরে দেওয়ার চেষ্টা, নিজেদের লেফট উইংকে ভারী সুন্দর প্রান্তবদল করে দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে স্টপার ব্যাক 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় কোনোমতে বলটিকে করে বাইরে বার করে দিলেন। আমার মনে হচ্ছে খেলার পর সারা ট্রাই বেকারে হবে। দেখা যাক রেজাল্ট কি আছে। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হয়েছে, বল দখলের লড়াই শুরু হয়েছে। সাবাস সাবাস, সুন্দর ক্লিয়ারেন্স এখান থেকে আরো একবার মিলনপল্লী 11 স্টার খেলোয়াড়ের। তবে আজ নজর কেড়েছেন দুই সঞ্জীব। দর্শক, মিলনপল্লী 11 স্টারের আয় আয় মাঝখানে একজন বলো, আওয়াজ কর। এক এখন পর্যন্ত রেজাল্ট বেনজামিন নজর কেড়েছেন আজকুড়ি। তবে দুটো ক্লিয়ার কর, ক্লিয়ার কর। উঠা উঠা, নো ম্যান নো ম্যান নো ম্যান, পেছনে পেছনে আছে, দিয়ে জায়গা নেই ম্যান আছে। সাবাস সাবাস ভাই সাবাস, ঠেল ঠেল ঠেল, বলটা ঠেল। জার্সি নাম্বার 10 বেঞ্জামিনের পায়ে বল থাকলে যেন কিছু একটা হবে। অন্যদিকে জার্সি নাম্বার 15 এবং জার্সি নাম্বার 7 নজর কেড়েছেন আজ তারাও। দুই সঞ্জীব আরামসে উঠা উঠা উঠা, আস্তে আস্তে। জার্সি নাম্বার 16 বাম প্রান্ত থেকে আক্রমণে আরো একবার জার্সি নাম্বার 11 বাম প্রান্ত থেকে আক্রমণে মিলনপল্লী 11 স্টার। সুন্দর স্কিল, রক্ত লাগে আরো একবার সজাগ, ভালো ক্লিয়ার রেজাল্ট। আক্রমণে আরো একবার মিলনপল্লী 11 স্টার। সুন্দর ক্যাচ, আরে বাপ, বলটা রাখতে পারেনি। আজ অসাধারণ একটি গোল করেছিলেন। ক্লিয়ার কর, ক্লিয়ার কর। আরো একবার 15 থেকে সাবাস সাবাস, ওট ওট ওট, দারুণ কাজ।
দ্বিতীয়ার্ধে যেন মাঠটাকে দখলে রেখেছেন এখন পর্যন্ত 11 স্টার। শ্যামল নিচাই বলছিলাম সুজয় একজন অভিজ্ঞ খেলোয়াড় এই ধরনের ফাইনাল ম্যাচে, যাই হোক তাদের কর্মকর্তারা যেটা ভালো মনে করেছে। খেলা চলছে এখন পর্যন্ত সমান সমান। সবাই মাঠে নেমেছেন। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আক্রমণের পর প্রতি আক্রমণ, আক্রমণের পর প্রতি বেশি মারা দিল। অফসাইড। সেকেন্ড হাফে মিলনপল্লী একটু আগাই যা, সিধা আগাই, পিছনে আগাই যা। আর মন্ডলপাড়া 40 জিজ্ঞেস করছি আমরা শেষ পর্যন্ত ট্রাই বেকারই ফয়সালা হয়। দেখা যাক হয় কি উত্তর পাই আমরা। আক্রমণে আরো একবার জার্সি নাম্বার 16 ফুটবলার কি বেঞ্জামিনের পায় বল। আরে বেঞ্জা! ড্রিবলিং করে বল দিয়ে এগিয়ে যাচ্ছেন। ড্রিবলিং দিতে এগিয়ে আর বেঞ্জামিন হয়তো সামনে দাঁড়িয়ে আছেন। দৌড়ে কিন্তু বেঞ্জামিন অনেকটাই এগিয়ে রয়েছে। আর দর্শককে জানিয়ে রাখি টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ সিরিজ মোটরসাইকেল ডিসপ্লে করা রয়েছে মোটরসাইকেল এবং আজকের ম্যাচে সেখানে জার্সি নাম্বার সাবাস, সাবাস, আবার হবে, আবার হবে। সাবাস, আগে একজন আয়, একজন আয়, নবাব। আরামসে, আরামসে ভাই, যে আরামসে। ফুটবল আমরা চাই সেই ফুটবল আজ উপভোগ করতে পারছি। খেলার মধ্যে ফুটবল গোলরক্ষক সাজাদ আরো একবার ফুটবল লাঠি জার্সি নাম্বার 7 এবং 15 কে নজরে রাখছেন গোলরক্ষক এবং রক্ষণ ভাগ। সাথীতে এসেছেন জার্সি নাম্বার 9 শ্যামল নিচাই, শ্যামল নিচাই। সুন্দর ফুটবল, অসাধারণ ফুটবল, সুন্দর স্কিলের মাধ্যম দিয়ে বল দিয়ে এগিয়ে যাচ্ছে জার্সি নাম্বার 11। জার্সি নাম্বার 30 আয়, শ্যামল আয়। এখনো লড়াই চলছে, বল দখলের লড়াই চলছে। দারুণ ফুটবল, অসাধারণ ফুটবল। লড়াই হয়, যে নিজের নফসকে কন্ট্রোলে রাখতে পারবে সেই এখান থেকে ফাঁকা বলটা নে না তুই। জার্সি নাম্বার 8 বিজয়। দলের অধিনায়ক বিজয়। আরে একজন নে না। সুযোগ 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 আরো এক দ্বিতীয়ার্ধে বেশি আছে, আগেই বলেছি। সে দেখতে পাচ্ছি কর্নার ভালো সুযোগ ছিল, হেড করে দিয়েছেন। এখনো গোল। অনেক ফুটবল উপহার দিচ্ছে দুই দলই। এবার গোল কিক, গোল রক্ষক নিজেই বলকে লম্বা কিক করে সহযোগ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা পেলেন না, সেখান থেকে বল খেয়ে নিয়েছেন মিলনপল্লী 11 স্টারের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তিনি আক্রমণ করার চেষ্টা, তাকে বাধা দেওয়া হচ্ছে এবং বল পার্শ্ব রেখা বেরিয়ে গেল। অর্থাৎ খেলার ফলাফল যা ছিল তাই 1-1। দুই সঞ্জীব দুই দলের হয়ে গোল করেছেন। আবার আক্রমণ করার চেষ্টা, কিন্তু তার জন্য প্রস্তুত শারদিয়া
সংহতি কাপ 2025-এর যে মেগা ফাইনাল, ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। লাল জার্সি পরিহিত মিলনপল্লী 11 স্টার ও নীল রঙের জার্সিধারী মন্ডল পাড়া সাঁওতালি স্টার ক্লাব চোপড়া। খেলার গতি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আক্রমণ প্রতি আক্রমণে খেলা হচ্ছে। বলতে বলতে আর একটি আক্রমণের চেষ্টা, বল প্রতিহত হয়েছে, বল কিন্তু কেড়ে না। সঞ্জীব অনেকটা উপরে উঠে গিয়েছিলেন, সেখান থেকে স্টপার ব্যাক বলটিকে 7 নম্বর এই বুঝি গোল হলো। আক্রমণ প্রতি আক্রমণে খেলা হচ্ছে। কর্নার দেখা যাক এই কর্নার থেকে সেই কাঙ্ক্ষিত গোলটি হয় কিনা। স্টারের কর্নার, কিন্তু সঞ্জীব অনেকটা উঠে গিয়েছেন, যে সঞ্জীব দলের হয়ে সমতা বিধান করেছিলেন না। গোল কিক, গোল কিক না, কর্নার, হ্যাঁ কর্নার, ঠিক কর্নার। মিলনপল্লী 11 স্টারের মধ্যে বহু আক্রমণ করছে কিন্তু মিলনপল্লী 11 স্টার, এবং ঝটিকা আক্রমণ করছে কিন্তু মন্ডল পাড়া। মিলনপল্লীর কর্নার, কর্নার, কর্নার থেকে বল পেয়ে গিয়েছেন। দূর থেকে শট, শটে জোর ছিল না, সরাসরি গোলরক্ষকের হাতে। আমরা দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরা সেই মাঠের বিভিন্ন প্রান্ত থেকে সে কিন্তু ঘুরে ঘুরে ছবি কালেক্ট করছে। বলতে বলতে ভালো সুন্দর পাস, তাদের লেফটিকে লক্ষ্য করে 9 নম্বর জার্সিধারী মন করেছেন। আবার সেই 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় চুকিয়ার বেঙ্গলে খেলেছেন মিলনপল্লী 11 স্টারের। পায়ে ভালো পাস রয়েছে এবং মাঠ থেকে তিনি পরিচালনা করছেন বলা যায়। পায়ে কিন্তু বল রাখতে তো বেশি ভালোবাসলো। তিনি কিন্তু এর আগে যে 2টি ফাইনাল পাস বাড়িয়েছিলেন বেঞ্জামিনকে লক্ষ্য করে, কিন্তু বেঞ্জামিন সেটি সদ্ব্যবহার করতে পারে, বারবার চোখে পড়ছে। বল কিন্তু কেড়ে নিয়েছেন সেখান থেকে। খেলার ফলাফল 1-1। লম্বা শট, সঠিক খেলার কথা ভারী সুন্দর ভাবে বলটি স্টপার ব্যাক বলটিকে হিট করে দিয়েছেন। এখনো কিন্তু আক্রমণের চেষ্টা, 11 নম্বর পাইপ বল লম্বা করে তুলবার চেষ্টা, হিট করে দিয়েছে, কিন্তু গোলরক্ষক কিন্তু ভারী সুন্দর ভাবে ঝাঁপিয়ে পড়ে বলটিকে দ্বিতীয় প্রচেষ্টায় নিজের আয়ত্তে নিয়ে নেবে। বলতে বলতে এবার আক্রমণে উঠবার চেষ্টা মিলনপল্লী 11 স্টারে, লম্বা করে দেওয়ার চেষ্টা, সতীশে বেঞ্জামিনকে লক্ষ্য করে বেঞ্জামিন পাবেন কি, কিন্তু না। প্রথমার্ধের অন্তিম লগ্নে সেই গোলটি শোধ করে দিয়েছেন মিলনপল্লী 11 স্টারের সঞ্জীব। এবার আক্রমণে উঠবার চেষ্টা, তীব্র গতিতে আক্রমণে উঠছেন, কিন্তু এবার মন্ডল করে সাথে কাজ, এবার কিন্তু বল কেড়ে নিয়েছেন সেখান থেকে রাইট ব্যাক মিলনপল্লী 11 স্টারের পায় বল। এবার তারা আক্রমণে উঠবার চেষ্টা, আসলে যেটা বারবার করে বলবার চেষ্টা করছি, বহু আক্রমণ করছে কিন্তু এরাও কিন্তু ছাড়ছে না। আক্রমণ প্রতি আক্রমণে খেলা হচ্ছে এবং খেলোয়াড়রা সম্ভবত কিছুটা মাথা গরম করে ফেলবে এবং রেফারি দৌড়ে গিয়ে খেলোয়াড়দের মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম মধ্যে বৃষ্টি পড়বে। যেই আবার খেলা শুরু হলো মেঘ কিন্তু সরে গেল। ভারী অদ্ভুত কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি আমি। যেমন মাঠের চারকোণে দর্শক আজ সাথ দিচ্ছেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের, উপরওয়ালাও সাথ দিচ্ছেন আজ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, এবং এর মধ্যে সেরা দুটো দলের লড়াই আমরা অবশ্যই মিস করতে চাইতাম না। বলতে বলতে আবার একটি আক্রমণ করার চেষ্টা, দেখা যাক। বল কিন্তু এখনো কিন্তু আছে, অর্থাৎ কর্নার কিক চোপড়া দলের পক্ষে। দর্শক জার্সি নাম্বার 15 দূর থেকে কিছুটা পোকা এক্সট্রা অ্যাডেড টাইম যদি বাদ দেওয়া যায়, মাত্র 8 মিনিট খেলা বাকি রয়েছে। এই 8 মিনিটে কিছু ঘটনা ঘটাবেন, কি ফুটবল উপহার দিবেন এই দুই দল। জার্সি নাম্বার 14 পক্ষী থেকে নাম্বার 8 দলের অধিনায়ক মাঝমাঠ থেকে ফুটবলারটি বেঞ্জামিনকে লক্ষ্য করে কিকটি করেছিলেন, তবে থ্রোইং আরো একবার ইসলামপুর মিলনপল্লী 11 স্টারের পক্ষে। 18 অসাধারণ, তবে না আব্দুল্লাহ। আরো একবার দর্শক আপনাদের কাছে আসবো কি, সম্রাটটা দর্শক একটু চুপচাপ রয়েছে, আরো একবার জেনে নিন কোনো চেঞ্জ হয়েছে কি। তো যারা যারা ইসলামপুর মিলনপল্লী 11 স্টারকে জানাতে চাইছেন, জোরে হাত
আরো একবার মিলনপল্লী নিউ স্টার। এবারে যারা চোপড়া দলকে জেতাতে চাইছেন তারা একবার জোরে হাত দেবে। দুই দলের সমর্থক কিন্তু তৈরি রয়েছেন, কোনো অঙ্কেই তারা পিছোচ্ছেন না, আর কেউ জায়গা ছাড়ছেন না। দুই দলের দলকে support করবে। আক্রমণে চোপড়া, জার্সি নাম্বার 15 ক্লিয়ারেন্স জার্সি নাম্বার 10 অসাধারণ জার্সি নাম্বার 10 থেকে 9 বাচ্চাটা হাত থেকে একটা বুক শট হয়তো এসসি চোপড়া দল 1 সম্রাট দল। সেমিফাইনালে একটা জিনিস দেখেছিলাম, এই মন্ডলপাড়া 10 নম্বর এবং 7 নম্বরের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া রয়েছে। তবে আজকে আমরা 10 নম্বরকে কিন্তু অনেকটা নিচ থেকে খেলতে দিচ্ছি, হয়তো তাদের কোচের যেটা ট্র্যাজেডি হতে পারে। বলতে বলতে আক্রমণে আবার চেষ্টা, 9 নম্বর এসে বল লড়াই চলছে, বল কেড়ে নিয়েছেন খেলোয়াড়, লম্বা করে দেওয়ার চেষ্টা, বল পেলেন না, স্টপার ব্যাক মন্ডলপাড়ার, বলটিকে নিয়ে লম্বা করে দেওয়ার চেষ্টা, 15 নম্বর সংযুক্ত, কিন্তু গোলরক্ষক অনেকটা এগিয়েছে, বলটি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন সহযোগী লেফট ব্যাক 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে, তিনি লম্বা করেছে বেঞ্জামিনকে লক্ষ্য করে দেওয়া। বেঞ্জামিন কিন্তু অনেকটা পিছিয়ে আছে, আসলে অনেকক্ষণ থেকে বেঞ্জামিন ঠিকভাবে বেঞ্জামিন প্রান্তে বদল করেছেন, সরি মাফ করবেন, বেঞ্জামিন প্রান্তে বদল করে বাদিকে চলে এসেছেন। সেখান থেকে সেই 16 নম্বর গোটা মাঠ থেকে মিডফিল্ড থেকে তিনি কন্ট্রোল করছেন, আলোক্য কামেরা দেওয়ার চেষ্টা, বল কারাকারি চলছে, কিন্তু শেষ মুহূর্তে বলটি কেড়ে নিয়েছেন সেখান থেকে তাদের রাইট ব্যাক 7 নম্বর ভারী সুন্দর বলটি দেওয়ার চেষ্টা, বল পেয়ে গেছে দূর থেকে শট, বলটি করে মিলনপল্লী আক্রমণ করতে করতে হঠাৎ করে একটা সাইডেন আক্রমণ করছে, বলতে বলতে আবার একটা আক্রমণ করার চেষ্টা, সেই 16 নম্বরের পায়ে বল ভারী সুন্দর তার পায়ে কাজ হয়েছে।